রশিদে একটা গাড়ির চালান, ইনভয়েস দেখান। মূল্য যেখানে লিখবে না এখানে সমস্যা আছে। মূল্য তালিকা না দেওয়ার জন্য 50,000 টাকা জরিমানা দিবে। রশিদ দিয়েছে আপনাকে? দেখি রশিদটা বের করেন। আসেন অনুযায়ী চলে না যায়। রাউন্ড পরে দেখতেছি আগে এটা এখানে মূল কাউন্টার। জি এখানে মূল্য তালিকা করে 1 2 3 4 5টা চাউলের মিনিকেট ছাড়া আছে এয়ার মিনিকেট দেখাবেন এয়ার 28 রাফি 28 মোজাম্মেল মঞ্জুর রশিদ শটেক সাগর এগুলো নেই না স্যার এই যে এয়ার এয়ার তো আছে স্যার আপনি তো এয়ার লেখা লেখা হয় না তো আইটেম আপনি একটু আগে বললাম আমি জিজ্ঞেস করছি এজন্য এটার বাইরে আছে কিনা আপনি বলছেন না এটা এয়ার আছে তাহলে কথার সাথে কাজে মিলছে এয়ার মিনিকেট কত করে বিক্রি করলেন 800 টাকা 50 টাকা এটা ক্রয় মূল্য কত স্যার এই যে নজরুল মিনিকেট আছে নজরুল কত বিক্রি করছে 67 টাকা। রশিদ নাই না রশিদ স্যার আগে কয়েক বছর থাকতো মঞ্জুর না মঞ্জুর বিক্রি করে না স্যার মোজাম্মেল স্যার আমরা ওই তামজিদ থেকে আনি স্যার মোজাম্মেল 80। এই যে মোজাম্মেল আছে তো আমি বললাম না স্যার ওই কিছু আগে থেকে একবার এই যে আপনাকে 80 টাকা বিক্রি করে রাখছেন না আজকে আবার মূল্য তালিকা রাখেন নাই মোজাম্মেল রশিদ কত করে আছেন রশিদ নাই লিখেন নাই রশিদ 68 টাকা বিক্রি করছে স্যার এই রশিদের যে চালানটা চেয়েছিলেন এইটা রশিদে একটা গাড়ির চালান, ইনভয়েস দেখান। ইনভয়েসটা ওদের কাছে আমাদের তাহলে নিতে হবে আমি আপনার হোয়াটসঅ্যাপে নিয়ে দিতে হবে ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এই যে এক লগে 13,20,000 এর সাথে কত যোগ হচ্ছে আপনার গাড়ি ভাড়া 21,000 তাহলে 13,41,000 জি স্যার 70 টাকা 5 পয়সা। বিক্রি করছেন কত 80 টাকা 50 পয়সা আসে এরপরে রশিদার মোজাম্মেলের মোজাম্মেলটা দেখান না রশিদটা দেখান। মোজাম্মেলের সাথে আমাকে একটু কথা বলে কেন? মোজাম্মেল স্যার ডাইরেক্ট নিয়ে নিয়ে না কার থেকে নিছেন তামজিদ থেকে নিছেন দেন তামজিদের কি তামজিদেরটা দেন না তামজিদটা নিয়ে নিয়ে স্যার ওরা ওই তার মানে বাড়া চালান দিয়ে দেয় না 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 এটা হবে না মানে সে মূল্য লেখে নাই মূল্য যেখানে লিখবে না এখানে সমস্যা আছে আমরা স্যার মূল্য নিয়ে না এখানে তো লুকোচুরি কিছু আছে না স্যার এখন তো চালের দাম বেশি না তো এটা মূল্য না লেখা মানে এটা অসৎ উদ্দেশ্য না আমি এরকম নেই তাহলে আপনার ইনভয়েসটা যে আপনি আজকে 80 টাকা আপনি বিক্রি করলেন পাইকারি মূল্য এটা খুচরাতে গিয়ে হবে কত 90 টাকা হয়ে যাবে তাই তো হবে 85 থেকে 90 হবে স্যার এটা কি নাম্বার 78 না আপনি তামজিদ থেকে যদি রশিদের মাল নিয়ে থাকে তামজিদের ইনভয়েস দেন ওটা কোনটা রশিদেরটা বললাম মোজাম্মেলটা দেন পুরাতন কবের মাল আছে সর্বশেষ স্যার লাস্ট এই রশিদ আসছে যে না 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 আপনার কাছে গোডাউনে সর্বশেষ কয় মাস আগের মাল আছে আমাদের এরকম মাল না চলুন দেখেন দেখে বুঝতে হবে মে এপ্রিল মার্চ এগুলোতে নাই মূল গোডাউন কোনটা এখান না পাশে টাকা আসেন দেখি তার কেন রাখেন এটা স্যার মে মাস 18/5 এই যে 18 মিলগেট মূল্য দেওয়া আছে 3450। মে মাসে তো দাম আপনার এশিয়ান প্রিমিয়াম চালের দাম কম ছিল বললে অনেক সময় আমরা যখন ডেলিভারি যাই তখন দেয় ওরা তো উৎপাদন ওইভাবে আমরা খেয়ালও করি না যে কত তারিখ কারা দেয় এটা উৎসবগুলো কবে উৎসব কবে উৎসবের এগুলো তো ওরা ম্যানুফ্যাকচার ডেট দেখে না এটা লেখাই না না এটা আসছে কবে এটা আসছে হলো পরশু দিন আপনি তো বললেন সব জুনের এই যে মেয়ের মাল পেয়ে গেল আর ওই বললাম ওরা তো ডেট দিয়ে রাখছে ওরা দেখলো ওরা ওদের হাতে ফ্যাক্টরি তো বানায় রাখে আর খানার এগুলো কবে খান মানে স্যার এই ওই বগুড়ার খান না এই নারায়ণগঞ্জ এখানে আসছে কবে আপনার কাছে এটা আসছে আরো 4-5 দিন আগে আর এগুলো কি এটা লিশন ওই যেটা ডেট এগুলো ডেট দেওয়া আছে স্যার, ডেটও দেওয়া আছে, মিলগেট মূল্য দেওয়া আছে। ঈশান এগুলো কবে মে মাস 16 তারিখ। কবে 16 মে মাসে মে মাসের। তাহলে ওই চাউল তো আপনার 16 জুনের ভিতর বিক্রি করে দেওয়ার কথা ছিল, আপনার তো 30 দিন আপনি ধারণ করতে পারবেন, তারপরে থাকলো কেন? ওই 18 এগুলো স্যার 1-2 বছর চাল রয়ে গেছে এগুলা কবে এগুলো অনেক আগে পড়ে আছে এগুলো জানেন এই যে এটা হলো সমস্যা স্যার এই দেখেন এই যে 3 বস্তা এই চাল না এগুলো চাল না এগুলো সব হলো এটা কবে এটা তারিখ আছে চাউল না এগুলো স্যার কুষ্টিয়া কম রয়ে গেছে স্যার এমনি এটা কবে তারিখ আছে দেশ এগ্রো এই যে পোলার স্যার চিনি করে চাল এগুলো ভুল হয়ে গেছে বলে বিক্রি হয় না 17/5 22/5/25 এটা বলি স্যার এই 17 স্যার এইজন্যই বললাম যে ওরা যে মাল বানায় রাখে স্যার এই আবার এখানে এই লিখছে যে দেখেন আমি বলি স্যার বুঝতে পারছেন আপনার এখন কত বিক্রি করছেন এর 68 টাকা 50 পয়সা 68 দেখো তো 50 * 68 দিয়ে দেখো 3400। যে আপনার দেখেন ওরা যে মে মাসে তো দাম কম ছিল আমি আপনাকে বলি ওরা কি যুক্তি দেখাচ্ছে আপনারা কি বললেন ধানের দাম বেড়ে গেছে ওরা বলতেছে এটা আমি বলি ওদের বক্তব্য তাহলে ধানের দাম বেড়ে এই চালটা আসছে মে মাসে তখনই 3400 লিখে রাখছে তাহলে ওই সময় তো ওরা ওই সময় চালটা ওই সময় তো ধানের দাম বেশি এত দাম কম ছিল না জি স্যার তাহলে ওই সময় উৎপাদন কম ছিল দাম কম ছিল ওই দামটা এখন যখন দাম বাড়ছে ওই দামে বিক্রি করছে এটাতে কোনো প্রাইসে ডিক্লার নেই এর মাঝে আমরা আজকে আপনার মে মাসের চালে বসে রেখেছি আর মে মাসে তো ওই চালটার দাম কম ছিল এখন কি আপনি কম দামে বিক্রি করবেন ওরা কিন্তু আমাদের বিক্রি করবেন না এখন তো বাজার মূল্যে বিক্রি করছেন ওরা স্যার ওই যে বললাম একই গাড়ি কি বলবেন এই বিষয়ে বলেন বক্তব্য আছে এটা কি ঠিক না স্যার এটা অবশ্যই আপনার তো এই চালের ক্রয় মূল্য করছে কম কেন করছে না এটা স্যার আমাকে দিছে কিন্তু কথা কিছু নাই ওরা ওই যে ওরা বানায় রাখে অত ফ্যাক্টরিতে স্যার মূল্য তালিকা না দেওয়ার জন্য 50,000 টাকা জরিমানা দিতে হবে আপনার ক্রয় মূল্যের যে ডকুমেন্টস ওটা থাকবে বিক্রয় মূল্যের ডকুমেন্টস ওটা দিয়ে দিবেন স্পষ্ট আপনি ট্রান্সপারেন্ট আপনার হলো 300 মেট্রিক টন চাল রাখার কথা আপনি এটা দৈনিক হিসাব রাখেন আপনার স্টক হিসাব রাখেন আপনার কি পরিমাণ আজকে ঢুকলো চাল আর কি পরিমাণ বের হলো আপনার স্টক যাতে 300 মেট্রিক টন এক্সিট না করে
কেন আমরা দেখছি যে আপনার এখানে মে মাসের পুরাতন চাল রয়েছে, মে মাসের যখন চাল হয়েছে মে মাসে তো আপনার চালের দাম কম ছিল, তাহলে আমরা বুঝবো যে ওটা আপনি স্টক করে রেখে দিলেন, যখন দাম বাড়বে তখন বিক্রি করছেন। এই যে এখন দাম বাড়ছে এখন বিক্রি আসলে স্যার একটু মাল কিন্তু প্রতিদিন আমাদের বিক্রি হয়ে বের হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এরকম ধরুন বাজার যখন একটু বাড়ে কাস্টমার এসে কিন্তু ওরাই বলছেন চলে। প্রতিদিন বিক্রি হয় বেড়ে যায়, কিন্তু আমরা তো মে মাসের স্যার ওই যে ওরা ফ্যাক্টরি থেকে দিচ্ছে দেখলেন একই গাড়ির মধ্যে স্যার এক মাসের তফাৎ, একটা 17/5 একটা হলো 23/6। এখন আমি কোথায় যাবো, ওরা একই, আমরা তো ওইবার ডেট ওয়াইজ দেখার সুযোগ থাকে না, রাতে ওরা লেবার শুনেন, আপনি যেহেতু আমি কৃষি মার্কেটে দেখলাম আপনার 5-6টা আরো কিছু দেখলাম, যেহেতু আপনি বড় ব্যবসায়ী আপনি আপনার হিসাব নিকাশগুলো আরো স্বচ্ছ হতে হবে, ঠিক আছে? যেহেতু চালের বাজার অস্থির, আপনি আপনার অবস্থান থেকে ঠিক থাকেন। স্যার, আপনি আমি একটা যদি কথা বলি স্যার। এখন আপনি রশিদ আর মোজাম্মেলকে ধরতে পারবো, কিভাবে পারবো? আমি তো পারবো না, কারণ আমি এখন ওকে কোন কিসের বেসিসে ধরবো? আপনার তো ওখানে ডকুমেন্টস নেই, রশিদ তো টাকা আটকে রাখছে, তো আপনি তো আপনি তামজিদ থেকে আনেন, আপনি তামজিদ থেকে নেন, তামজিদের ব্যবসারে তো আপনার কাছে নেই। না না বলতেছি আমার কাছে নেওয়াই হয়নি আসলে, বা চাওয়া হয়নি, না, চাইলে এটা হয়তো উনি দিত, নিচ্ছেন না কিন্তু কেন? আমি নেওয়া হয়নি, আমারই ব্যবসা। আপনি তো রেজিস্টার মেনটেন করবেন, আপনার তো মৌখিক তো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই, রেজিস্টার দেখাবেন, আমরা দেখবো ঠিক থাকবে, চলে যাবো।